সুপারি নিজেই ক্যান্সার সৃষ্টিকারী হিসাবে পরিচিত, বিশেষ করে মুখ ও গলার ক্যান্সারের ক্ষেত্রে। কাঁচা হোক শুকনা হোক, সুপারি সবসময় বেশ ঝুঁকিপূর্ণ। আসলে আমরা তো অনেক মজা করে সুপারি খাই, আমাদের অনেকেরই সুপারির অভ্যাস আছে, সুপারির চিবানোর অভ্যাস আছে, কিন্তু কাঁচা সুপারি খেলে শরীর ঘেমে যায়। নিশ্চয়ই শরীরের ওপর কোনো চাপ পড়ে, এই জন্য শরীর ঘেমে যায়। এই বিষয়টা একটু পরে আপনাদেরকে ক্লিয়ার করে বলছি। নিয়মিত সুপারি চিবালে মুখের শ্লৈষ্মিক ঝিল্লি শক্ত হয়ে যায়, একে অরাল সাবমিউকাস ফাইব্রোসিস বলা হয়, যা ধীরে ধীরে মুখ খুলতে কষ্ট তৈরি করে ক্যান্সারের মতো ঝুঁকি তৈরি করে। সুপারি নিজেই ক্যান্সার সৃষ্টিকারী হিসাবে পরিচিত, বিশেষ করে মুখ ও গলার ক্যান্সারের ক্ষেত্রে। কাঁচা হোক শুকনা হোক, সুপারি সবসময় বেশ ঝুঁকিপূর্ণ। আসলে আমরা তো অনেক মজা করে সুপারি খাই, সুপারি খাওয়া উচিত নয়। সুপারি স্নায়ুতন্ত্রের উপর প্রভাব ফেলে, আর্কোলাইন স্নায়ুকে উত্তেজিত করে, এতে মাথা ঘোরা, ঘাম, বমি বমি ভাব, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, বেশি খেলে পেট ব্যথা, ডায়রিয়া বা অ্যাসিডিটি দেখা দিতে পারে। এছাড়া সুপারিতে থাকা অ্যালকালয়েড অভ্যাসে পরিণত হয়, ছাড়তে কষ্ট হয়। আর্কোলাইন অ্যালকালয়েডটা আছে, এই অ্যালকালয়েডের জন্য সুপারি খেলে একটা সুখানুভূতি, সাময়িক সুখানুভূতি হয়, যে কারণে সুপারি ছেড়ে দিতে কষ্ট হয়। অনেকেই ভাবেন সুপারি খেলে তেমন কি ক্ষতি হয়, কিন্তু কাঁচা বা শুকনা সুপারিতে অ্যালকালাইনের প্রভাব থাকে। সুতরাং নিয়মিত বা দীর্ঘদিন কাঁচা বা শুকনা সুপারি খাওয়া শরীরের জন্য নিরাপদ নয়। আসলে আমরা তো অনেক মজা করে আয়েশ করে পান, সুপারি, চুন, জর্দা দিয়ে চিবিয়ে খাই, এটা স্বাস্থ্যের জন্য আসলেই ক্ষতিকর। আসলে শরীর কেন ঘেমে যায়? কাঁচা সুপারি খেলে শরীর ঘেমে যাওয়ার মূল কারণ হলো এতে থাকা অ্যালকালাইন নামক অ্যালকালয়েড। অ্যালকালাইন আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে সক্রিয় করে তোলে, এই সিস্টেম ঘাম গ্রন্থিকে উদ্দীপ্ত করে। ফলে দেখা যায় যে কাঁচা সুপারি খাওয়ার পর আমাদের শরীর ঘেমে যায়, লালা ও ঘাম একসাথে বাড়ে। তাই সুপারি খেলে মুখে লালা বাড়ে, চোখে পানি আসে আর শরীর ঘামতে থাকে, হৃদস্পন্দন বৃদ্ধি পায়। এতে শরীর নিজেকে উত্তেজিত অবস্থায় নিয়ে যায়, ঘাম স্বাভাবিক প্রতিক্রিয়া হিসাবে বের হয়। আসলে দেখুন, এই যে ঘামটা বের হয়, এই যে শরীরটাকে উত্তেজিত করে, এটা তো স্বাস্থ্যের জন্য ভালো না। কাঁচা সুপারি তুলনামূলকভাবে বেশি শক্তিশালী, তাই অল্প খেলেও অনেকের ঘাম বেশি হয়। এটা শরীরের সতর্ক সংকেত, মানে শরীর বলছে কোনো রাসায়নিক তাকে অতিরিক্ত উদ্দীপ্ত করছে। যেহেতু রাসায়নিক তাকে অতিরিক্ত উদ্দীপ্ত করছে, সুতরাং আপনার শরীরের যে সেলগুলি আছে সেই সেলগুলির জন্য মারাত্মক ক্ষতি হতে পারে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, আপনি তো গত 10 বছর 15 বছর যাবৎ সুপারি খাচ্ছেন, কিছু হচ্ছে না। কিছু হচ্ছে না তো, কিন্তু আপনার শরীর এটাকে খুব কষ্ট করে সহ্য করে নিচ্ছে। আপনি একটা সুখানুভূতি ঠিকই পাচ্ছেন, কিন্তু শরীরটা আপনার খুব কষ্ট করে সহ্য করে নিচ্ছে। দেখুন, পৃথিবীতে অনেক ভালো ভালো খাবার আছে, পানির চেয়ে ভালো পানীয় কিছু আছে, বিশুদ্ধ পানীয়। আপনাকে দিনে যদি আপনাকে বলা হয় 3 লিটার পানি সারাদিনে পান করতে পারবেন, আপনাকে যদি 50 লিটার পানি পান করতে দেওয়া হয়, তাহলে কিডনি সেই পানিটা ফিল্ট্রেশন করতে যেয়ে কিডনি কি ঠিক থাকবে? কিডনি নষ্ট হয়ে যাবে। পানি তো একটা ভালো ড্রিঙ্ক, খাবার। পারবেন? ভাত প্রচুর পরিমাণে খেলেন দিনের মধ্যে, আপনি ভালো থাকবেন? ভাত না খেলে তো বাঁচবেন না, কিন্তু বেশি খেলে। সুতরাং সুপারি নিজেই ক্ষতিকর। সুপারি আপনি 15 বছর 20 বছর খাচ্ছেন, কোনো প্রতিক্রিয়া দেখা দেয়নি এখনো, হয়তো অদূর ভবিষ্যতে কোনো একদিন এমন প্রতিক্রিয়া দেখা দিবে, তখন সেখান থেকে আর আপনি উঠে আসতে পারবেন না। আপনার শরীর অনেক কষ্ট করে সেটাকে সহ্য করছে, আপনার শরীরকে সহনীয় করছে এটার প্রতি। কিন্তু এই যে কষ্ট করে বিশেষ প্রতিক্রিয়া দেখাচ্ছে, বারবার খাওয়ার পর প্রতিক্রিয়া দেখাচ্ছে, কষ্ট করে সহ্য করছে, এই কষ্ট করে সহ্য করতে 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 একদিন আপনার শরীরটা চরমভাবে খারাপ হবে, তখন আর এই অবস্থা থেকে উত্তরণের কোনো পথ থাকবে না। সুতরাং ভালো খাবার বেশি ভালো না, খারাপ খাবার কমও ভালো না।